হে নবী আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের প্রতি ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্ব নবী আল্লাহ রসুল, ওটা মানব জাতির প্রতি, যে আল্লাহ জীবনেরও মালিক মরণেরও মালিক, যিনি আমার উম্মি নবীকে তোমাদের জন্য দলিল করে পাঠাইছি, আদর্শ করে পাঠাইছি, তাকে গ্রহণ করো, তার আনুগত্য করো। তাহলে রাসূলুল্লাহ কি আওয়ামী লীগ রেখে গিয়েছিল নাকি? জাতীয়তাবাদ রেখে গিয়েছিল? মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি অত দরকার নেই। 6 দফা, 14 দফা, 19 দফা, 20 দফা, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, তন্ত্র ফন্ত্র নবীকে এসব রেখে গিয়েছিল? নবী কি রেখে গিয়েছিলেন? ইসলাম। কি রেখে গেছিলেন? ইসলাম। এই নামাজিরা যদি ওই ইসলামকে বাস্তবায়ন করার জন্য নবীর মতো জানমাল, জীবন, সম্পদ, রক্ত না দেয়, মসজিদের মধ্যে পড়েই থাকে কিয়ামত পর্যন্ত, মাঠে নামবে না, বদরে যাবে না, উহুদে যাবে না, খন্দকে যাবে না, কোরআনের দুশমনদের মোকাবেলা করবে না, এরা হাতে গোনা কতগুলো ইবাদত করে বেহেশতে চলে যাবে। তাহলে এইরা মাল তো জান্নাতে যাওয়ার কথা না? কি কথা ঠিক না বেঠে? তাহলে নূহ আলাইহিস সালাম ইসলাম বুঝতো না, তাই তো? এই জন্য তার গলায় দড়ি দিয়ে জনপদে মানুষ টেনে নিয়ে বেরিয়েছে 950 বছর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ইমান এনেছে মাত্র 40 জন, মতান্তরে 80। হ্যাঁ, 950 বছর। আহা, তাহলে নবীরা বুঝতো না নামাজ পড়ে বেহেশতে যাবে, জিকির আজগার করে বেহেশতে চলে যাবে, খামাখা ঝামেলা করার দরকার কি? প্রত্যেক নবীর কথা দুটো, কথা কয়টা? লা মানে নেই, ইলাহ কোন আইনদাতা নেই, কার কোন হুকুমদাতা নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কারোর আইন মানবো না, এই নবীদের স্লোগান। হ্যাঁ, হে আবু জেহেল, আবু লাহাবরা, সংশ্লিষ্ট যুগের আবু জেহেল, আবু লাহাবরা, শোনো, আইন হবে আল্লাহ, তোমাদের আইন চলবে না। আল্লাহর মেহেরবানি উল্টে গিয়েছে, স্বৈর শাসন উল্টিয়ে পতন ঘটেছে। তাহলে এখন আল্লাহর আইন আনা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। আল্লাহর আইন লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। এই আম গাছ লাগিয়ে কি কুমলা পাওয়া যায়? কুমলা লাগিয়ে কি লেবু পাওয়া যায়? আর লেবু লাগিয়ে কাঁঠাল পাওয়া যায়? হ্যাঁ, কোরআন হাদিসের আন্দোলন ছাড়া আল্লাহর দিন জারি হয় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জীবনের সকল দিক ও বিভাগের আদর্শের একমাত্র মডেল, একমাত্র নমুনা। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছি। তাহলে রাসূলের মধ্যে আমাদের জীবনের সকল ব্যাপারে আদর্শের মানদণ্ড রয়েছে, তিনিই মডেল। তাকে সামনে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিবেশী, দেশ, জাতি ও রাষ্ট্র গঠন করতে হবে। কারণ তিনি সব ব্যাপারে দলিল। তিনি শুধুমাত্র নবী রাসূল না, তিনি এবার রাষ্ট্রপতি। প্রিয় ভাইয়েরা, এ কারণেই তার জীবনী আলোচনা করা অতীব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা যদি গোটা মানব জাতির ইতিহাস পর্যালোচনা করি, তাহলে মানব সভ্যতা বিনির্মাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি জিনিস একত্রে মানব জাতিকে দিতে পেরেছেন, দুনিয়ার কোন মনীষী আজ পর্যন্ত তা পারেনি। 3টে জিনিস একসঙ্গে মানব জাতিকে দান করেছেন। 1 নম্বর, একটি পরিপূর্ণ জীবন বিধান। শুধু জায়নামাজের নামাজ না, একটি পরিপূর্ণ জীবন বিধান। আর নবীর জীবন বিধানকে, আল্লাহ কোরআনকে, ইসলামকে যারা জীবন বিধান হিসেবে গ্রহণ করে না, আল্লাহর কসম তারা মুমিন নয়, তাদের ইবাদত কবুল হতে পারে না। তাহলে গোটা জীবন ব্যাপী আমরা হব কোরআনের অনুসারী, কোরআনের গোলাম, আল্লাহর গোলাম, নবীর অনুসারী। আমরা কি রাজি আছি? তাহলে জীবনটা কি মানে কি শুধু কালেমা, নামাজ, হজ, যাকাত? মোটেও নয়। ওটা জীবনে যা কিছু প্রয়োজন সব আমরা নবীর কাছে পেয়েছি, আর কেউ দিতে পারেনি। সূরা আন-নাহলের
89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি তোমাদের প্রতি যে কিতাব নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত জ্ঞান, সমস্ত বক্তব্য এই কোরআনের মধ্যে আছে। একথা কে বলছেন? আল্লাহ তাআলা। তাহলে কোরআনের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আছে? কথা বলেন না কেন? আছে। যদি স্বীকার না করেন তাহলে নামাজ কবুল হবে না। রাজনীতি আছে, অর্থনীতি আছে, বিচার ব্যবস্থা আছে, তাহলে নবীর মধ্যেই সব। আরে এমন এক কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাইইন, হে মানব জাতি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত জ্ঞান এই কিতাবের মধ্যে আমি আল্লাহ সন্নিবেশিত করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যেমন মানব জীবনের প্রকৃত দিক ও বিভাগের একমাত্র আদর্শ, একমাত্র নমুনা, একমাত্র আলো, একমাত্র নেতা, একমাত্র মুক্তির পথরচনাকারী, একমাত্র কোরআনের রূপায়ণকারী, যারা বলেন সুবহানাল্লাহ। তিনি পরিপূর্ণ, আর আল্লাহর কিতাবও কোরআনও পরিপূর্ণ, এখানে সব আছে। এই কোরআন কেন নাযিল করা হলো? ওয়াহুদাউ, এটা হুদা, হুদা অর্থ জীবন বিধান। ওয়াহুদাউ ওয়া রাহমাতাউ, এই কোরআন তোমাদের জন্য করুণা, রাহমাত। তাহলে একমাত্র কোন কিতাব করুণা? কথা বলে না, আমি বলছি তাও কথা বলে না। কিসের অমিদুল, কি ও কি ও কথা বলে না, কিসের নেতা? ওয়াহুদাউ, এটা জীবন বিধান, হেদায়েতনামা। ওয়া রাহমাতাউ, এই কোরআন ওটা মানব জাতির জন্য করুণা। কোন মানুষের লেখা কিতাব করুণা না, কোরআন করুণা। অবশ্যই মুসলিমিন, একমাত্র এই কোরআন, এই কিতাবই মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারে। আর কোন কিতাব জান্নাতের সুসংবাদ দিতে পারে না। আমাদের নবী যেমন পরিপূর্ণ জীবন বিধান, আমাদের দলিল গোটা জীবনের, আর এই সমস্ত দলিল আল্লাহ রেখেছে কোরআনের মাধ্যমে। এখন এই কথা আলোচনা করতে গেলে তো অনেক কথা। আসেন আজকে নবীর জীবনের উপরেই থাকি। তো শুধু কি মুসলমানরা নবী পেয়েছে, না গোটা মানব জাতির সমস্ত সম্প্রদায় সকলেই নবী পেয়েছে? অতীত জগতে নবী রাসূল ছিল হিন্দুদের মধ্যে, আমার কাছ থেকে শিখেছে এগুলো। হ্যাঁ, আল্লাহ বলছেন কি শোনেন, ইন্না আরসালনাকা, নিশ্চয় হে নবী আমি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছি। কি সহকারে? সত্য সহকারে প্রেরণ করেছি। ওয়া বাশীরাও, এবং তুমি মানব জাতির সুসংবাদদাতা। কি দাতা? সুসংবাদদাতা। ওয়া নাযীরা, এবং তুমি ভয় প্রদর্শনকারী। তুমি যেমন জান্নাতের সুসংবাদ দিয়েছো, দুনিয়া আখিরাতের মুক্তির কথা বলেছো, তুমি আমার জাহান্নামের ভয়ও তো দেখিয়েছো, তুমি ভীত প্রদর্শনকারী। আর শোনো নবী, তুমি একা না, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযিরুন। হে নবী, অতীতে এমন কোন সম্প্রদায় অতীত হয়ে যায়নি, গুজরিয়ে যায়নি, যার ভেতরে আমি একজন সতর্ককারী পাঠাইনি। এমন কোন জাতি একজন রাসূল পাঠাইনি, এমন কোন জাতি কিয়ামতের ময়দানে বলতে পারবে না। তাহলে এখন প্রশ্ন, হিন্দুদের মধ্যে নবী নেই, এ কথা সব মুসলমানেরা বিশ্বাস করত, ওদের মধ্যে নবী ছিল না। কিন্তু আমি একা মতিয়ার বলে আসছি যে অবশ্যই নবী আছে। তার দলিল এই যে আয়াত পড়লাম, আল্লাহ বলছে সব জাতির মধ্যে নবী। এটা সূরা ফাতির আয়াত নম্বর 24, সূরা নাহলের 36 নম্বর আয়াতেও এই দলিল আছে।
এই আয়াতটা 36 নম্বর এই আয়াতটা আমি মদিনা বিমানবন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী থেকে 23 কিলোমিটার দূরে মদিনা বিমানবন্দরের পাথরের ফার্ম মসজিদে এই আয়াতে কারিমার উপরে 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম। বাঙালি, এরা, ইউরোপ, বিভিন্ন দেশের লোক নিয়ে। তোমার আল্লাহ পড়বেন না? হ্যাঁ, এই আয়াতটা কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। হে নবী, তোমার পূর্বে এমন কোন উম্মত ছিল না, প্রত্যেকটা উম্মতের মধ্যে আমি একজন রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, কমপক্ষে একজন পাঠাইছি। আর প্রত্যেক রাসূলের মিশন এক। মিশন কি? এক। লক্ষ্য উদ্দেশ্য এক, পথ এক। প্রত্যেক নবী, আল্লাহ নবীর একটা হাদিস আছে, সারা পৃথিবীর সমস্ত পয়গম্বর যদি একত্রে বসবাস করতেন তবে একজনের সঙ্গে আরেকজনের দুটো খোপ এক জায়গায় হতো না। আর এক আলেমে আর এক আলেম বলে না, এক নেতার সঙ্গে আর এক নেতার বলে না, ফতোয়াবাজি করে না। অতএব নবীরা শ্রেষ্ঠ। প্রত্যেক নবীর মিশনটা কি? আনাবুদুল্লাহ, এসো আল্লাহর গোলামি করব। কার গোলামি করব? আল্লাহর গোলামি। তাহলে আল্লাহর গোলামি মানে একমাত্র কোরআনের গোলামি। যারা বলেন সুবহানাল্লাহ। অন্য কোন কিতাবের গোলামি করলে আল্লাহর গোলাম হওয়া যাবে না। দলিল সূরা ইউনূস আয়াত 15 নম্বরের মাঝামাঝির পরে, এ নবী তুমি বলে দাও, ইন আত্তাবিউহু ইল্লা মা ইউহা, বলো আমার উপরে যে ওহী আছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওহীর গোলাম। তাহলে নবী কার গোলাম ছিল? আল্লাহর গোলাম তো বটেই, কোরআনেরও গোলাম। তাহলে কোরআনের গোলামি না করলে আল্লাহর গোলাম হওয়া যায় না। তাহলে কোরআনের গোলামির দরজা দিয়ে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে, নবীজির উম্মত হতে হবে কোরআনের দরজা দিয়ে। আর কোন দরজা আপনাদেরকে জান্নাতে নেবে না। এই যে একটু আগে বললো, এই কোরআনই তোমাদের জীবন বিধান, এই কোরআনই তোমাদের রহমত, এই কোরআনই তোমাদের জান্নাতের সুসংবাদ। মন থাকে না কেন? কথা কথা এখান থেকে ওখান থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আল্লাহ কি বলছে? হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন এটা স্পষ্ট বর্ণনা। এই যে কিতাবটা এটা গোটা মানব জাতির জন্য বর্ণনা। তাহলে কি এটা শুধু মুসলমানের না গোটা মানব জাতির? এখানে খ্রিস্টানদের কথা আছে না নেই? ইহুদিদের কথা আছে না নেই? অন্যান্য জাতির কথা আছে না নেই? এটা গোটা মানব জাতির জন্য। মুসলমানের বাবাই যে সম্পত্তি না, এটা কথা বোঝা গেল? আল্লাহর কিতাব গোটা মানব জাতির জন্য। তবে এটা কি? সূরা আলে ইমরান, এটা মানব জাতির জন্য জীবন বিধান, হেদায়েত নামা। অর্থাৎ এই কোরআনের হেদায়েত অনুযায়ী যারা জীবন গড়ে, সমাজ গড়ে, চিন্তা চেতনা আবর্তিত হয়, এরাই জীবন মাত্র মুত্তাকি। তাহলে কোরআনের আইন যারা মানে তারাই কেবল মুত্তাকি। বলা হয়নি যারা নামাজ রোজা হজ যাকাত করে তারাই মুত্তাকি। অর্থাৎ কোরআনকে যারা গোলামি করে, কোরআনের আনুগত্য যারা করে, এই কোরআন যাদের জীবন বিধান, তারাই মুত্তাকি। তাহলে কোরআন যদি আপনাদের জীবন বিধান হয়, তাহলে পীর সাহেব কি করে আপনার দলিল হয়? কোরআন যদি আপনার জীবন বিধান হয়, নেতা কি করে আপনার দলিল হয়? এই কোরআনটা হলো কাগজের কোরআন, আর এর জীবন্ত রূপকার রূহুল কোরআন, জীবন্ত কোরআন আল্লাহ রাসূল। কোরআনের প্রত্যেকটা আয়াত তিনি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন। তাই তো তিনি উসওয়ায়ে হাসানা, একমাত্র মানদণ্ড উসওয়াতুন হাসানা। তাহলে আমি এতক্ষণ বুঝলাম যে আল্লাহ নবী হলো উসওয়াতুন হাসানা। নবী ছাড়া কোনো মানুষকে দলিল মনে করা যাবে না, আর কোরআন ছাড়া আর কোন কিতাবকে জীবন বিধান মানা যাবে না। এর নাম ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আইন হবে আল্লাহ, লা আমি মানি না, ইলাহ
কোন আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, হুকুমদাতা, সৃষ্টিকর্তা, দেখনেওয়ালা, মেনেওয়ালা, করনেওয়ালা, ফলনেওয়ালা, হ্যাঁ দেনেওয়ালা, এরা 45টা অর্থ আছে। ইলাহ শব্দের আরবি লিসানুল আরাবিয়্যা, যেটা আরবের সবচেয়ে বড় অভিধান বা ডিকশনারি, সেখানে ইলাহ শব্দের 45টা অর্থ আছে। এই 45টা অর্থ এক জায়গায় করলে হুকুমদাতা, আল্লাহ ছাড়া কাউকে হুকুমদাতা মানবো না। আল্লাহ এই আয়াতের তাফসীর আল্লাহ নিজেই করে দিয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমরান লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দীনুল কাইয়্যিম। আমার জমিনে একমাত্র আমার হুকুম চলবে, আমার আইন চলবে, আর কারোর আইন চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আগামী পার্লামেন্টে ইনশাআল্লাহ কোরআন বন্দীদেরকে পাঠাতে হবে। আপনারা কি রাজি আছেন? ওরে মজে এগিয়েছে সব চলে মানবে না। মনে আসছে যেন সাবু খাই, এখনো আওয়ামী লীগের ভয় করছে নাকি? স্লোগান দিতে, স্লোগান দেওয়া বড় কথা না, জিনিসটা বুঝতে হবে। তাহলে এ পর্যন্ত বুঝলাম, তাই না? এইবার আর একটু কব নাকি নবী সম্পর্কে। নবী কোন কওমি নবী না বিশ্ব নবী? ঠিক তো? দলিল একবার বড় মাথা মোটা পণ্ডিত, মাগুরায় বাড়ি, গলাটা বসে গেল আবার, সে বলছে যে উনি যে বিশ্ব নবী তা কোরআনে নেই। কোরআনে একটা আয়াত আছে সূরা আল আরাফ, আয়াত নম্বর 158। আমি আবার ওই পথে যাচ্ছিলাম, সে এক মাস্টার, তার নামটা এখন আমার মনে নেই। আমি সাথে সাথে সেই মঞ্চে যে বললাম, কোরআন বিশ্ব নবী এসো, কুল বলো হে নবী, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীতু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিল্লাযী। হে নবী আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের প্রতি ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্ব নবী, আল্লাহ রসুল, ওটা মানব জাতির প্রতি, যে আল্লাহ জীবনেরও মালিক, মরণেরও মালিক, যিনি আমার উম্মি নবীকে তোমাদের জন্য দলিল করে পাঠাইছি, আদর্শ করে পাঠাইছি, তাকে গ্রহণ করো, তার আনুগত্য করো। তাহলে রাসূলুল্লাহ কি আওয়ামী লীগ রেখে গেল নাকি? জাতীয়তাবাদ রেখে গেল? মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি অত দরকার নেই। 6 দফা, 14 দফা, 19 দফা, 20 দফা, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, অমক তন্ত্র ফন্ত্র নবীকে এসব রেখে গেল? নবী কি রেখে গিয়েছিলেন? ইসলাম। কি রেখে গেছিলেন? ইসলাম। তাহলে এই নামাজিরা যদি ওই ইসলামকে বাস্তবায়ন করার জন্য নবীর মতো জানমাল, জীবন, সম্পদ, রক্ত না দেয়, মসজিদের মধ্যে পড়েই থাকে কিয়ামত পর্যন্ত, মাঠে নামবে না, বদরে যাবে না, উহুদে যাবে না, খন্দকে যাবে না, কোরআনের দুশমনদের মোকাবেলা করবে না, এরা হাতে গোনা কতগুলো ইবাদত করে বেহেশতে চলে যাবে। তাহলে এইরা মাল তো জান্নাতে যাওয়ার কথা না? কি কথা ঠিক না বেঠে? তাহলে নূহ আলাইহিস সালাম ইসলাম বুঝতো না, তাই তো? এই জন্য তার গলায় দড়ি দিয়ে জনপদে মানুষ টেনে নিয়ে বেরিয়েছে 950 বছর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ইমান এনেছে মাত্র 40 জন, মতান্তরে 80। হ্যাঁ, 950 বছর। আহা, তাহলে নবীরা বুঝতো না নামাজ পড়ে বেহেশতে যাবে, জিকির আজগার করে বেহেশতে চলে যাবে, খামাখা ঝামেলা করার দরকার কি? প্রত্যেক নবীর কথা দুটো, কথা কয়টা? লা মানে নেই, ইলাহ কোন আইনদাতা নেই, কার কোন হুকুমদাতা নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কারোর আইন মানবো না, এই নবীদের স্লোগান। হ্যাঁ, হে আবু জেহেল, আবু লাহাবরা, সংশ্লিষ্ট যুগে আবু জেহেল, আবু লাহাবরা, শোনো, আইন হবে আল্লাহ, তোমাদের আইন চলবে না। আল্লাহর মেহেরবানি উল্টে গিয়েছে, স্বৈর শাসন উল্টিয়ে পতন ঘটেছে। তাহলে এখন আল্লাহর আইন আনা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। আল্লাহর আইন লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। এই আম গাছ লাগিয়ে কি কুমড়া পাওয়া যায়? কুমড়া লাগিয়ে কি লেবু পাওয়া যায়? আর লেবু লাগিয়ে কাঁঠাল পাওয়া যায়? হ্যাঁ, কোরআন হাদিসের আন্দোলন ছাড়া আল্লাহর দিন জারি হয় না।